পাকা আমের মৌসুম এখন, চারদিকে এখন আমে আমে ভরা। তাই আজকে আম দিয়ে একটি কেক তৈরি করে ফেললাম। আমার কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং নরম তুলতুলে একটা কেক তৈরি করতে পেরেছি। এটা খেতেও অনেক মজা হয়েছে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই আমের সিজনে এভাবেই সুন্দর একটা নরম তুলতুলে কেক তৈরি করতে পারেন। এই কেকটা যদি তৈরি করতে চান, আমার ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন। আশা করি সবাই পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। এই কেকটা তৈরি করার জন্য আমি একটি পাকা আম নিয়েছি। আমটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিব। আমের যে কেক তৈরি করতে হয় সেখানে কিন্তু আম ব্লেন্ড করতে কোনো পানি মেশানো যাবে না। এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি, এবার ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে আমার এই কেকটা তৈরি করার জন্য আজকে আমি 2টা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। দেখুন আমটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বাটিতে একটা ডিম ভেঙে নিব। ডিমটা খুব ভালোভাবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিব। চিনিটা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিব। ডিমটা ব্লেন্ড করার সময় চিনিটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন চিনির যে দানাগুলা সেগুলা কিন্তু একদম ডিমের সাথে মিশে যেতে হবে। একটা ডিম আমি ভালোভাবে ব্লেন্ড করার পরে আবার আরেকটা ডিম দিব। এবার আমি চিনিটা খুব ভালোভাবে এভাবে ফেটাতে থাকব। আমি পরের ডিমটা মেশাবো। এখানে আমি একে একে সয়াবিন তেল দিব। আর যে আমটা আমি ব্লেন্ড করেছি সেটা কিন্তু আমি এখানে পুরো আমটা দিব না। আমার ওখানে 1.5 কাপের মতো আম হয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণ আম মেশাবো। দেখুন ডিমটা কিন্তু এভাবে একটু ফেনা ফেনা হয়ে যেতে হবে। আমি পরের ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটু 3-4 মিনিটের মতো করে কিন্তু এটা ফেটাতে হয়। একটু ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু কেকটা খুব ভালো নরম তুলতুলে হয়। কেকটাও কিন্তু খেতে অনেক ভালো হয়। আমের সিজনে আম দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। আমি আগামীকাল চেষ্টা করব একটা পুডিং তৈরি করার জন্য আম দিয়ে। পুডিংও তৈরি করা যায়। আমার 2টা ডিম কিন্তু ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেখুন যে আমটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ আম নিয়েছি, সেটা দিচ্ছি। পুরো আমটা কিন্তু আমি এখানে দিই নাই। আম কিন্তু বেশি দিলে আবার কেকটা কিন্তু খেতে অতটা ভালো হয় না আর নরম তুলতুলে ভাবটাও হয় না। এবার আমি আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর আমি এখানে সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ মেশাবো। আমি যে বোলটাতে এই কেকটা তৈরি করব সেখানে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশ করে। এখানে আমি কাপের 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি। এটাও আমি খুব ভালোভাবে আমের এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। তেলটা কিন্তু অবশ্যই কেকের সাথে দিতে হবে। এটা একটা অবশ্যই মানে এখানে ইউজ করার একটা জিনিস। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আমি 2 চা চামচ বেকিং পাউডার দিব এবং চা চামচের 1/2 চামচ দিব বেকিং সোডা। দেওয়ার পরে আমি এটা একটা চালনিতে নিচ্ছি। নিয়ে আমি এটা চেলে চেলে কিন্তু আমার যে আমের এবং ডিমের মিশ্রণ আছে সেখানে দিব। কেকের এই ময়দার মিশ্রণটা একটু চেলে দিলেই কিন্তু ভালো, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হয়। খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি আমি।
আমার ময়দাগুলো চালা হয়ে গিয়েছে। এবার আমি যে আমার হ্যান্ড ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে এক পাশ থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ময়দাটা আমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এটা কিন্তু চারপাশ থেকে ঘোরালে কিন্তু আমের যে একটা ফুলে উঠবে সেটা কিন্তু ওঠে না, চুপসে যায়। তাই এক পাশ থেকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ময়দাটা মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে কেকটা বানাবো সেখানে আমি একটা পেপার কেটে গোল করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার আমের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দেওয়ার পরে এটা একটু খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমটা সেট করে নিতে হবে। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেট করে নিলে কিন্তু এটার ভেতরে কোনো ধরনের বাবল থাকলে কিন্তু সেগুলো বেরিয়ে যায়। এবার আমি চুলায় কিন্তু আগ থেকে আমি একটা পাতিল বসিয়ে রেখেছিলাম লো হিটে। সেখানে এবার আমি আমার যে কেকের বোলটা সেটা বসিয়ে দিয়েছি। দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে। উপর থেকে দেখতে এটা এরকম হয়েছে। এটা এবার আমি চারপাশ থেকে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিব। আমার আমের যে কেকটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা ভেতর থেকে কতটা তুলতুলে হয়েছে দেখুন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।